হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে স্পেশাল দুইটি খাবারের রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম। তো খাবারের কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন, লেটস গো। হয়তো আমার ভিডিও দেখে অনেকে বুঝে গিয়েছেন আমি কোন রেস্টুরেন্টে এসেছি, আর যারা এখনও চেনেন নাই তাদের উদ্দেশ্যে লোকেশনটি আমি আবারও বলছি। এটা হচ্ছে মনসুয়ালি কলেজের অপোজিটেই ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট। পাবনা থেকে যারা রেস্টুরেন্টে আসতে চান তারা পাবনা শহর থেকে মেরিল বাইপাসের উদ্দেশ্যে রওনা দিলেই এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। এটা মেন হাই রোডের সাথেই রেস্টুরেন্টটি। তো ছোটোখাটো হলেও সাজানো গোছানো সিমসাম একটা পরিবেশ ছিল। নতুন শুরু করেছে তারা। তো এটা তাদের মেনু কার্ড। তাদের কয়েকটি খাবারের উপর ডিসকাউন্ট চলছে। তো কী কী খাবারের উপর ডিসকাউন্ট চলছে চলুন দেখি, এবং খাবারের টেস্ট কেমন সেটা আপনাদের বলবো। তো তার আগে আমি রেস্টুরেন্টের চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো তাদের ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল আমার, একদম সিম্পল একটা ডেকোরেশন। তো এদিকে আমার ছোটো মেয়েটি এসে তো খুবই আনন্দ পাচ্ছে। সে যেখানে যাবে সেখানে আনন্দ করবে। দেখুন, সে খুবই খুশি যে কখন খাবার আসবে, সে অপেক্ষায় আছে। সে খাইতে না পারলেও খাবার দেখলে খুবই খুশি হয়। তারা হয়তো একটি দোকান ভাড়া নিয়ে রেস্টুরেন্টের আদলে বানিয়েছে। তো সিম্পলভাবে যে ডেকোরেশনগুলো প্রয়োজন সেগুলোই করেছে। তো সব মিলাই আমার কাছে খুব ভালো লাগছে। তো অন্য পাশে ছিল কাবাব এক্সপ্রেস ঘর। তো এটা এখনও তাদের রানিং হয় নাই। তো সেটা যখন রানিং হবে অবশ্যই আপনাদের জানাবো। তো এছাড়াও বাইরের খুব সুন্দর একটি প্লেস ছিল বসার জন্য। যদি কারো ভিতরে বসতে ভালো না লাগে তাহলে বাইরের পরিবেশে সে বসতে পারে। তো বাইরে সুন্দর একটি ছাতা টানানো ছিল এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল। ততপর আমাদের খাবার চলে এসেছে। দেখুন, এই প্ল্যাটারটা ছিল 99 টাকার প্ল্যাটার। তো এই প্ল্যাটারে কী কী থাকছে দেখুন: পোচ এগ, ফ্রাইড রাইস, চিকেন উইংস, সালাদ, ভেজিটেবল। তো আসুন দেখি খাবারের কোয়ালিটি কেমন। তো আমি প্রথমেই ফ্রাইড রাইসটা মুখে নিলাম। তো সচরাচর যে ফ্রাইড রাইসগুলো খেয়ে থাকে তো এটাও সেম একই লাগছিল। তো একটা জিনিস খুব ভালো লেগেছিল, আমরা যখন অর্ডার করেছি তার 15 থেকে 20 মিনিট পরে খাবারটি এসেছে। কারণ তারা একটু গরম করে নিয়েছে খাবারটা, কারণ যেহেতু শীতের মধ্যে খাবারটি গরম করলে একটু ভালোই লাগে খেতে। তো এখন দেখি হট চিকেন উইংস খেতে কেমন। তো এটাও সস দিয়ে মেরিনেট করা থাকায় খুব টক টক একটা ফ্লেভার আসছিল। তো আমার কাছে পার্সোনালি খুব খেতে ভালো লাগছিল। যদিও আমি ফুড ব্লগার না, তারপরেও পাবনাতে টুকিটাকি আমার সব রেস্টুরেন্টেই খাওয়ার অভিজ্ঞতা আছে। তো সেই তুলনায় এটা ভালো লাগছিল খেতে। তো অন্যদিকে আমার মেয়েটি ছোট ছোট করে মুখে দিচ্ছে। তো তার আম্মু খাওয়াই দিচ্ছে দেখুন। তো আমি আগেই বলেছি সে খাবার দেখলে একটু খুশি হয়, কিন্তু খাবার খেতে চায় না। তো এরপরে আমরা খাবারটি শেষ করে আরেকটি খাবারে অর্ডার করি। তো এটা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর প্রথমেই। এটা ছিল একটি 8 ইঞ্চি পিৎজা। তো পিৎজা খাওয়ার অভিজ্ঞতা আমার খুবই কম। তো তারপরেও এই রেস্টুরেন্টের পিৎজাটি কেমন টেস্ট করাই যাক। আমরা অর্ডার করেছিলাম তাদের বারবিকিউ পিৎজাটি। তো এটার প্রাইস ছিল 220 টাকা। প্রাইস অনুযায়ী পিৎজাটি আমার কাছে খুবই জোশ লেগেছে। তো তাদের যে চিজের পরিমাণটা ভালোই দিছিল। দেখুন, উপর থেকে যখন পিৎজাটি তুললাম চিজটা একদম লেগেছিল। তো মুখে দেওয়ায় স্বাদটা অন্যরকম লাগছিল। সস দিয়ে মুখে নেওয়াতেই মুখের মধ্যে একটি তৃপ্তি অনুভব হচ্ছিল। তো খুবই স্পাইসি ছিল পিৎজাটি। তো আপনারা যারা পিৎজা লাভার আছেন এই পিৎজাটি একবার হলেও ট্রাই করতেই পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।